পবিত্র যে মাস মুহররম মাস, এই মুহররম মাসের দুইটা রোজা আছে। এই দুইটা রোজা সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠান এবং রমজান মাসের রোজা ঘোষণা হওয়ার আগের নবীর উম্মতরাই দুইটা রোজা ফরজ হিসেবে করতেন। এবং এই আয়াতের ভিতরে মুহররম সম্পর্কে অনেক কথাবার্তা রয়েছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন যে এই 4টি মাসের মধ্যে মুহররম মাস একটি সম্মানিত মাস। অর্থাৎ আরবিতে মুহররম থেকে শুরু, আবার জিলহজ হয়ে শেষ হয়ে যায়। যেমন জানুয়ারি থেকে শুরু, আবার ডিসেম্বরে শেষ হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ তাআলা 12টি মাস দুনিয়ার জমিনে নাজিল করেছেন। এই 12টি মাসের ভিতরে 4টি মাস সব থেকে উত্তম মাস, তার ভিতরে মুহররম মাস একটি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 4টি মাসের মধ্যে সম্মানিত মাস, এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিমান নিষিদ্ধ, সমস্ত প্রকার গীবত শাকায়েত এরকম সমস্ত প্রকার ঝগড়া বিবাদ থেকে সবাইকে, সমস্ত উম্মতদেরকে, তার বান্দাদেরকে আল্লাহ তাআলা নিষিদ্ধ থাকতে বলেছেন। এইরকম আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলা রাসূল আকরামের মাধ্যমে বলাইতেছেন যে তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে যখন রমজান মাস ছিল না, রমজান মাস আসার আগে প্রত্যেকটা নবীদের উম্মতরা এই 2টি রোজা তারা ফরজ হিসাবে পালন করতেন। সুবহানাল্লাহ। যখন থেকে রমজান মাস দুনিয়াতে চলে আসলো, তারপরে থেকে কোন উম্মতরা, তাদের আগের উম্মতরা বাদে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, তাদের উপর এই রোজাটা মওকুফ করে দেওয়া হলো, অর্থাৎ নফল করে দেওয়া হলো। তারা যদি চায় সওয়াবের উদ্দেশ্যে রাখতে পারবে, কিন্তু এই 2টি রোজা যারা রাখবে তাদের জন্য বিশেষ করে একটি ঘোষণা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই রমজান মাসের পরে মুহররম মাসের 2টি রোজা তোমরা রাখবে, একটি রোজা কখনোই রাখবে না। কারণ একটি রোজা রাখে ইহুদিরা। কারা বলেন? ইহুদিরা একটি রোজা রাখে, কিন্তু তোমরা তাদের সঙ্গে তোমাদের রোজা যেন মিলে না যায়, এই জন্য তোমরা 2টি করে রোজা রাখবা। অর্থাৎ 10 মুহররম, আপনি যদি 9 মুহররম করতে চান তাও হবে। 9 মুহররম একটা, 10 মুহররম একটা, অথবা 10 মুহররম একটা, 11 মুহররম একটা। আপনি যে কয়টায় রোজা করেন, একটা রোজা রাখবেন না, 2টা 3টা যে কয়টায় পারেন রোজা রাখবেন। কথা বোঝেন নাই? একটা যেন না হয়, 2টা। কারণ সর্বোচ্চ 2টা। কি জন্য? কারণ ইহুদিরাও এই 10 মুহররমের দিনে রোজা রাখেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ইবাদতের সঙ্গে তোমাদের ইবাদতের যেন কোনো মিল না হয়, এই জন্য তোমরা 2টা রোজা করবে। তাহলে আজকে 8 তারিখ, আজকে রাত্রে যদি আমরা সেহরি খাবার খাই, তাহলে কালকে 9 তারিখ একটা রোজা হয়ে যাচ্ছে। আবার কালকে যদি একটা সেহরি আমরা খাই, পরের দিনে 10 তারিখ আর একটা রোজা হয়ে যাচ্ছে, 2টা রোজা হয়ে যাচ্ছে। এই 2টা রোজা যারা রাখতে পারবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। তার পিছনের যত সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুহররমে অনেক ঘটনা রয়েছে, মুহররম মাসে অনেক তারতিব রয়েছে। মুহররম মাসটা দামি মাস। এই মাসটি হচ্ছে বছরের শুরুর মাস। এই মাস এমন পবিত্র একটি মাস। এই মাসে আমি গত জমে বলেছিলাম যে এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছিলেন। আবার এই পবিত্র মাসে শুক্রবারে, এই 10 মুহররমে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আমরা এটা সবাই জানি। কথা বলুন ঠিক কিনা? জানি না? এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা মানি কয়জন বলেন? যেমন এই মুহররম 10 মুহররমের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনার মিল পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সম্ভ্রান্ত নবী ছিলেন।
আল্লাহ তাআলা তাকে এমন কোন পরীক্ষা নাই যে যেটা দিয়ে তাকে পরীক্ষা করেন নাই। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তাকে সমস্ত পরীক্ষা দিয়েছেন, তার উপর পরীক্ষা করেছেন, কিন্তু এই সম্ভ্রান্ত নবী ইব্রাহিম তিনি সমস্ত পরীক্ষায় পাশ করেছেন পুরো। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, তাহলে নবী রাসূলরা কিন্তু আমাদের মতো রক্তে মাংসে মানুষ ছিলেন। কথা বলেন না কেন? তারা যদি প্রত্যেকটা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন, আমি আপনি মানুষ কি নয়? বলেন, একটু জোরে বলেন। আমি আপনি কি মানুষ নয়? আমি আপনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? চেষ্টা করলে কিছুই নয়। ছোট্ট একটু উদাহরণ দেয় এখানে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভ্রান্ত পরিমাণে বনী ইসরায়েলের নবী ছিলেন। তিনি যখন ছোট ছিলেন তখন ছোটকাল থেকেই তিনি আল্লাহকে খুঁজতেন, তার স্রষ্টাকে খুঁজতেন, আল্লাহ তাআলাকে খুঁজতে খুঁজতে তিনি যখন দিনের বেলায় সূর্য দেখতেন মনে করতেন যে সূর্যটাই মনে হয় আমার খোদা। তিনি যখন রাত্রিবেলায় চন্দ্র দেখতেন, চন্দ্রকে মনে করতেন এটাই আমার খোদা। তিনি যখন আসমানে তারা দেখতেন, তারাকে মনে করতেন এটাই আমার খোদা। তিনি যখন ইহুদিরা মূর্তি পূজা করতেন মনে করতেন এটাই আমার খোদা, কিন্তু এগুলা খোদার ভিতরে কোনো মিল পেতেন না। কারণ দিনে সূর্য ওঠে, সন্ধ্যাবেলায় কিন্তু অস্ত্র যায়। কথা বলো ঠিক কিনা? সূর্যটা ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করেন যে সূর্য দিনে ওঠে 12 ঘন্টা পরে আবার ডুবে যায়, এই সূর্য কখনোই আমার খোদা হতে পারে না। কথা বলেন না কেন? একটু জোরে বলেন। কথাটা বুঝতে পারছেন? কারণ রেকর্ড হচ্ছে তো, মনে হচ্ছে যে মানুষ নাই সামনে, সবাই ঘুমাচ্ছে। এটা কিন্তু একটা হারাম কাজ, আপনারা জানেন। মসজিদে এসে কথা না বলা একটা হারাম কাজ, মসজিদে এসে ঘুমানো একটা হারাম কাজ, মোবাইল টিপা একটা হারাম কাজ, অন্যদিকে অন্য জায়গায় হেরান দেওয়া একটা হারাম কাজ। আমি যে বয়ানগুলো করতেছি আপনাদের সুবিধার্থেই তো করা হচ্ছে, তাই কিনা? তা আপনি যদি এসে ঘুমান তাহলে এটার হক তো আদায় হলো না। কথাটা বুঝতে পারছেন? তো মসজিদ ঘুমানোর জায়গা নয়। ঘুমাবেন আপনার বাসায় গিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। মসজিদে এসে ঘুমান কেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে যখন চন্দ্রকে দেখলেন, আবার যখন সকালবেলা চন্দ্রটা ডুবে যায়, আসমানের ভেতরে হারিয়ে যায়, তিনি চিন্তা করে দেখলেন যে চন্দ্র আমার খোদা হতে পারে না। তিনি চিন্তা করলেন যে এই চন্দ্র সূর্যকে যে সৃষ্টি করেছে তিনি হচ্ছেন আমার মূল খোদা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার নাম ছিল আযর। তিনি কিন্তু নমরুদের ডান হাত ছিলেন। নমরুদের ডান হাত ছিলেন মানে বোঝেন, নমরুদের সেনাপতি ছিলেন। কি ছিলেন? নমরুদের সেনাপতি ছিলেন। নমরুদের সমস্ত আঞ্জাম সে জোগাড় করে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে আল্লাহকে খোঁজার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আর আযর তিনি মূর্তি পূজার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তৎকালীন সময় 360টা মূর্তি, তাদের যে পূজার দরবারে 360টা মূর্তি ছিল, ছোট বড় মাঝারি পূজারি, তার থেকে ছোট 5 নম্বর 6 নম্বর এরকম করতে করতে 360টা মূর্তি ওখানে থাকতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে বোঝানোর চেষ্টা করত যে তোমরা যার পূজা করতেছ সে কখনো খোদা হতে পারে না, সে কখনো আল্লাহ হতে পারে না। কারণ তোমরা যে আল্লাহর পূজা করতেছ, মানুষ 2টা কারণে যে কোনো একজনের পূজা করবে। এই 2টা কারণ, 1 নাম্বার কারণ হচ্ছে যে সব থেকে মানুষের বেশি উপকার করতে পারবে। আবার 2 নাম্বার কারণ হচ্ছে যে সব থেকে মানুষের বেশি ক্ষতি করতে পারবে। এই 2টা কারণে একটা জিনিসের পূজা করা হয়, ইবাদত করা হয়। যেই সব থেকে বেশি ক্ষতি করতে পারে, আবার যে সব থেকে বেশি উপকার করতে পারে, তার ইবাদতই মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, কোন মানুষের সব থেকে বেশি ক্ষতি করার সাহস কি রাখে, ক্ষমতা রাখে না। কোন পূজা, কোন মণ্ডপের এরকম ভাবে ঠাকরান গুলো যেগুলো আছে, তাদের মূর্তিগুলো তারা কি রাখে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে মূর্তি কথাই বলতে পারে না, নিজে হাতে আমি তৈরি করলাম, নিজে হাতে আমি তৈরি করে তাকে কেন পূজা করতে যাব? আমি তার নাক বানালাম, কান বানালাম, হাত বানালাম,
চোখ বানালাম, পা বানালাম, পায়ের আঙ্গুলগুলো বানিয়ে দিলাম, এমনকি তাকে ধরে ওই মণ্ডপের ভেতরে আমাকে গিয়ে রাখতে হয়, তাহলে সে কিভাবে আমার খোদা হয়? কথাটা বুঝতে পারছেন? যে আমি নিজের হাতে তাকে তৈরি করলাম, সে কিভাবে আমার খোদা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খোঁজার কাজে লেগে গেলেন। সমস্ত ইহুদিদেরকে তিনি বুঝাইতেছেন যে মূর্তি নিজে হাতে তুমি তৈরি করলে, মূর্তি কখনোই তোমার কি হতে পারে না, খোদা হতে পারে না। অতএব তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর সন্ধানে বেরিয়ে পড়ো, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ো। প্রিয় ভাইয়েরা আমার, এরকম ভাবে যখন বোঝাইতেন, সমস্ত ইহুদিরা বলতেন যে সবাই আমাদের পক্ষে, তুমি ইব্রাহিম কেন আমাদের বিপক্ষে? কথাটা বোঝেন নাই? সবাই আমাদের পক্ষে, তুমি ইব্রাহিম কেন আমাদের বিপক্ষে? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন যে এইসব মূর্তি, এইসব ধান্দা, এগুলা কখনোই মানুষের স্রষ্টা হতে পারে না। নিশ্চয় মানুষের একজন স্রষ্টা আছে, যিনি এত সুন্দর করে আমাকে দুইটা চোখ দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য একটা নাক দিয়েছেন, দুইটা ছিদ্র দিয়েছেন নাকে, খাওয়ার জন্য পেট দিয়েছেন, আবার এই খাবার হজম করার জন্য পায়খানা প্রস্রাব দিয়েছেন, তাই কিনা? তাহলে নিশ্চয় মানুষের একজন স্রষ্টা অবশ্যই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময় একটা বাজার লেগে গেল, সমস্ত ইহুদিরা ওই বাজারে মূর্তি কিনা বেচা করতো। কথাটা বোঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় তিনি তার বাবার সঙ্গে ওই বাজারে মূর্তি নিয়ে যাইতো। তো তৎকালীন সময় শিকা ব্যাগ আপনারা চিনেন, ভার, দুই সাইডে দুইটা ডালি ঝোলাইয়া কান্দে নে যেটা নাই ওটা আমাদের এলাকায় শিকা ব্যাগ অথবা ভার বলে।